অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন ডক্টর ইউনূস। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা। মুক্তি পেলেন খালেদা জিয়া। পালাতে গিয়ে আটক হলেন জুনায়েদ আহমেদ পলক। পার্থ নূর ও আসিফ মাহতাবের জামিন। বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে বসল ভারত সরকার। ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখ হাসিনাকে সময় দিচ্ছে ভারত, বললেন জয়শঙ্কর। এবং নিজের বিশ্ব রেকর্ড ভেঙে পোল ভল্টের স্বর্ণ জিতলেন ডুপ্লান্টিস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। নির্ভরযোগ্য এক সূত্র মতে ডক্টর ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি। আমি তাদের বলেছি আমার বহু কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে, কিন্তু শিক্ষার্থীরা আমাকে বারবার অনুরোধ করে বলেন আমরা এরকম একটি রক্তক্ষয়ী আন্দোলন করে সফল হয়েছি। এই আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু শিক্ষার্থী, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশের সামনে সুযোগ এসেছে একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ পরিচালনার। সেক্ষেত্রে আপনি যদি দায়িত্ব নেন তাহলেই সেটা সম্ভব। আপনি দায়িত্ব নিতে রাজি না হলে সেটা আমাদের কারো জন্যই ভালো হবে না। সে কারণেই আপনাকে আমরা অনুরোধ করছি দায়িত্ব নিতে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখন এই কথা বলেন তখন আমি নিজেও বিবেচনা করে দেখলাম এই শিক্ষার্থীরা এত আন্দোলন করেছে, তাদের এজন্য এত মূল্য দিতে হয়েছে। শিক্ষার্থীরা যদি এত ত্যাগ স্বীকার করতে পারে, দেশের মানুষ যদি এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। তখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি আছি বলে শিক্ষার্থীদের জানিয়েছি। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই অনেকেই মুক্তি পেয়েছেন। এর আগে বিকেল 3টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ মঙ্গলবার বিকেল 3টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র জনতার উদ্দেশ্যে এক ফেসবুক পোস্টে বলেন, ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এক বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আর 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং অন্যান্য মামলায় আটক ও গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই মুক্তিও পেয়েছেন। এর আগে সোমবার বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি।
বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়। 24 ঘন্টার মধ্যে নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা 11:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই দাবি উপস্থাপন করেন। রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন, অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে সংযত থাকতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, এখন প্রতিহিংসা প্রতিশোধের কোনো স্থান নেই। এখন জনগণকে সংগঠিত করে অর্জিত স্বাধীনতাকে সংহত করার সময়। এখনও যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়ি ঘরে হামলা করছেন, দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউই এই আন্দোলনের লোক নন। যারা আন্দোলনের বিরোধিতা করেছেন তারাই এসব কাজ করছেন। দলের নেতাকর্মীদের এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। এর আগে সকাল 10:40 দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নাটোর 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন পলক। এ সময় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়। এর আগে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকেল 4টায় ওই ঘটনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, গণমাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা শহরের প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। এ সময় একে অপরকে মিষ্টি মুখ করাতেও দেখা যায়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন?
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার অভিযোগে একাধিক মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসর জামিনও মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে একই ইস্যুতে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের 1000-এরও বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। কারফিউ তুলে নিয়ে খুলে দেয়া হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায় কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই। অফিসে যাওয়া সহ নানা প্রয়োজনে মানুষ গাড়ি নিয়ে ঘর থেকে বের হলেও রাস্তায় দেখা মেলেনি ট্রাফিক পুলিশের। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ট্রাফিক ব্যবস্থা রক্ষায় লক্ষ্য করা গেছে সাধারণ শিক্ষার্থীদের প্রচেষ্টা। গতকাল রাজপথে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় গাড়ির তেমন চাপ লক্ষ্য করা যায়নি। গণপরিবহন চললেও সেটি সংখ্যায় অনেক কম। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের কোথাও দেখা যায়নি ট্রাফিক পুলিশকে। রাজধানীর বিজয় সরণিতে ঘুরে দেখা যায় প্রত্যেকটি পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্থানীয় শিক্ষার্থীরা। হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে ছাত্ররা দাঁড়িয়েছে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের জন্য। ছাত্রদের এমন উদ্যোগকে পথচারীদের অনেকেই ইতিবাচকভাবে নিয়েছেন। ট্রাফিকের দায়িত্ব পালন করা ছাত্ররা জানান, সকাল থেকে রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল, যে কারণে নিজ উদ্যোগে রাস্তার শৃঙ্খলা ফেরানোর জন্য তারা দায়িত্ব পালন করছেন। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। তিনি এখন কোন দেশে রাজনৈতিক আশ্রয় থাকবেন তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে এ ব্যাপারে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গতকাল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। সকল সহিংসতা পরিহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত। এক প্রশ্নের জবাবে মিলার বলেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন কিনা সে ব্যাপারে তিনি এখনও অবহিত নন। এদিকে গতকাল শেখ হাসিনা দেশ ছাড়ার পর একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ প্রসঙ্গে মিলার বলেন, আমরা একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সম্পন্নের আহ্বান জানাই। অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ম্যাথু মিলার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আবারও একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকে বসেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সকালে ভারতীয় পার্লামেন্টে অনুষ্ঠিত এ বৈঠকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সময় বাংলাদেশের পরিস্থিতি এবং ভারত সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে উপস্থিত নেতাদের ব্রিফ করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জয়শঙ্কর ছাড়াও সর্বদলীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৈঠকে ভারতীয় সব দলের নেতাদের জয়শঙ্কর বলেন, হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত, তাই তাকে ধাতস্থ হতে সময় দিয়েছে ভারত। আপাতত ভারত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায়। তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানাবেন। সেই ভাবনা চিন্তার জন্য সময় নিচ্ছেন। হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। 4 আগস্ট রবিবার কুইন্স নিউ ইয়র্কের শতদল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের 15 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, প্রধান অতিথি ডক্টর নাজমুল হুদা, কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট। নিউ ইয়র্কের পক্ষে উপস্থিত ছিলেন প্রসূন চক্রবর্তী, ফার্স্ট সেক্রেটারি বাংলাদেশ কনসুলেট। বিশেষ অতিথি ছিলেন বদরুল ইসলাম বাবলা, গোলাম ফারুক ভুইয়া, এবিএম সালাউদ্দিন, এসএম লতিফুর রেজা, তুষার, ডক্টর ফারুক আজম। সঙ্গীত পরিবেশন করেন অনামিকা, বিজয়া সেন গুপ্তা, ফেরদৌসি ইকরাম সহ বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার মিলেনিয়াম টিভি ইউএসএ এবং রিপোর্ট করেছেন জনাব জিয়াউল হক। সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশের প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দ মিছিল হয়। এই আনন্দ মিছিল দেখা গেছে নিউ ইয়র্কেও। শেখ হাসিনার পদত্যাগে শান্তি মিছিল করেছে নিউ ইয়র্কবাসী। ব্রঙ্কস, বাংলা বাজার, স্টার্লিং এভিনিউতে হাজারো প্রবাসী বাঙালি এই শান্তি মিছিলে অংশ নেয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন? লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন জগতের সংবাদ। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তিনি। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে পালিয়ে বাগাড়া বাজারে এলে ফের জনতার মুখোমুখি হন। সেখানেই তাকে এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌসীমানায় পদ্মা মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি, তবে আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যায়নি। সেলিম খান 2018 সালে গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। একই বছরে শাকিব খান অভিনীত আমি নেতা হব চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। 2019 সালে ঢালিউডে অভিষেক ঘটে শান্ত খানের। প্রেমচোর সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে শান্তর বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের পর সাধারণ মানুষ যেমন উল্লাসে মেতে উঠেছেন, একই সঙ্গে শোবিজ তারকারাও জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া। এদের মধ্যে একজন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। মঙ্গলবার সকাল 10টার দিকে ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেন শাকিব খান। এতে তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। সবশেষ এ অভিনেতা লিখেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টায় চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু নিয়েও কথা বলেছিলেন শাকিব খান। এ ব্যাপারে গত 17 জুলাই তিনি লিখেছিলেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। চলমান অলিম্পিকে যেন স্বর্ণজয়ের পাশাপাশি রেকর্ডও গড়তে এসেছিলেন সুইডিশ তারকা আরমান্দ ডুপ্লান্টিস। এই পোল ভল্টার সোনা জয় নিশ্চিত করে ফেলেছিলেন 6 মিটার লাফিয়েই। একবার 6.10 মিটার লাফানোর পর চেষ্টা করলেন 6.25 মিটার লাফানোর, আর তাতেই গড়লেন রেকর্ড। চলতি বছরের এপ্রিলে তারই গড়া আগের রেকর্ডের চেয়ে যা ছিল 1 সেন্টিমিটার বেশি। প্রথম 2 চেষ্টায়
অল্পের জন্যই পারেননি। তবে তৃতীয় ও শেষ চেষ্টায় 6.25 মিটার পেরিয়ে বিশ্ব রেকর্ড গড়েই পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দেন এই সুইডিশ তারকা। এ নিয়ে 9বার বিশ্ব রেকর্ড ভাঙলেন 24 বছর বয়সী অ্যাথলেট। টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন ডুপ্লান্টিস। 5.95 মিটার লাফিয়ে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেন্ড্রিক্স। 5.90 মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের ইমানুইলি কারালিস। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন ডক্টর ইউনূস। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা। মুক্তি পেলেন খালেদা জিয়া। পালাতে গিয়ে আটক হলেন জুনায়েদ আহমেদ পলক। পার্থ নূর ও আসিফ মাহতাবের জামিন। বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে বসল ভারত সরকার। ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখ হাসিনাকে সময় দিচ্ছে ভারত, বললেন জয়শঙ্কর। এবং নিজের বিশ্ব রেকর্ড ভেঙে পোল ভল্টের স্বর্ণ জিতলেন ডুপ্লান্টিস। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পারেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।